তিনি অত্যন্ত সিনিয়র। যারা কাছে থাকেন তারা বলতে পারবেন যে কি ঘটনা ঘটেছিল। আমার মনে হয় যে সম্মানীয় স্বপন দাশগুপ্ত মশাই তার লাগোয়া বিধানসভাই বলা যায়, তার মধ্যে এই ঘটনা, তার অঞ্চলে প্রচুর লোকজন, রাস্তার এপার ওপার বলতে পারা যায়। তো এই ক্ষেত্রে দায়িত্ব নিয়ে তিনি যদি কোনো কথা বলে থাকেন তো তার নিশ্চয়ই গুরুত্ব রয়েছে। আমরা ওভারঅল যেটা বাইরে থেকে দেখতে পারি, যেভাবে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে, এগুলো তার একটা প্রক্রিয়া, পার্ট মাত্র। অগ্নিমিত্রা পাল দেবী একটুখানি একই কথাই একটু যদি নরম ভাবে বোঝাতেন, বাকি সবার বুঝতে সুবিধা হতো। দেখুন, ফুটপাত কিসের জায়গা, অতটা দুধ একা কোন বাচ্চা খাবে এ আমরা কেউই জানি না। বা তারপর এই ঘটনাকে কেন্দ্র করে সেটা তৃণমূল বলুন বা সিপিএম বলুন, তারা যেভাবে সরকার চালিয়ে মানুষকে বাড়িঘর না দৌড় দিয়ে রাস্তায় এনে ফেলেছেন, তারাই যাচ্ছেন ছুটে, তাতে পরিষ্কার এই ঘটনাটার যা সত্যতা সেটাকে নাটকে পর্যবসিত করছেন সিপিএম এবং তৃণমূল। তাদের বলবো যে এই অভাব, এই যন্ত্রণা তো আপনারা তৈরি করেছেন। যদি কোনো মানুষ ফুটপাতে থাকেন তিনি তো আনন্দে থাকেন না। আবার এটাও তো ঘটনা যে পরিষ্কার ফুটপাতটা মানুষ থাকবার তো জায়গা নয়, তাদের জন্য বিকল্প বন্দোবস্ত নিশ্চয়ই সরকার ভাবছে এবং সেটা হবে। আমরা প্রাথমিক কিছু বিষয়কে দেখে তার গভীরে না গিয়ে উপর থেকে যে বিষয়টা আলোচনায় চলে আসছে সেটা নিয়ে মজা করে কথা বলে আমরা অনেকেই আনন্দ পাই, এটা দেখেছি একটা প্রবণতা হয়েছে, কিছু করার নেই। অগ্নিমিত্রা পাল তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু তার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি একটুখানি কড়া ভাষায় কথাটা বলেছেন। এটাই যদি তিনি একটু নরম করে বলতেন তো তাহলে বোধহয় বাকিরা যেভাবে রাজনৈতিক রুটি শাকবার চেষ্টা করছেন উনুনের ধারেই পৌঁছতে পারতেন না। ডিম ফিম মারা, আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টাকে একদম এটা পছন্দ করি না। আর ডিম খাওয়ার জিনিস এইভাবে নষ্ট করাও একটা অদ্ভুত রকম বিষয়। ওই তার নামে থানা হোক, অন্যান্য জায়গা হোক সংশ্লিষ্ট, সেখানে আপনি কমপ্লেন জমা দিন। তিনি মহিলা হোক বা পুরুষ হোক, যেই হোক না কেন, মানে ডিম ছোঁড়া বিষয়টা খুব একটা অদ্ভুত। মানে তাও তো কাঁচা ডিম ছুঁড়ছি, মানে মাঝে মাঝে গাফা শিউরে উঠছে ভেবে যদি এটা সেদ্ধ করে ছুঁড়তো তো তাহলে তো যে কোনো কেউ মারাই যেতে পারতেন। কারণ একটা সেদ্ধ ডিমের একটা ভয়ঙ্কর ওজন টোজন, এগুলো একদম ঠিক নয়। এবার কে ছুঁড়ছেন দেখুন, বাড়ি বাড়ি গিয়ে এটার জন্য আলাদা আইন প্রণয়ন হবে কিনা, তো এবার সেই আলোচনা মনে হয় করতে হবে। এইসব একদমই ঠিক না। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও প্রকাশ করা হয়েছে। যাদবপুরের মিছিলের তদন্তের আবেদন জানানো, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, দেশ বিরোধী ব্যবস্থা, দেশ বিরোধী স্লোগান, এইটা শিক্ষামূলকে কতটা প্রচ্ছুত করছে এবং দেশের জন্য একটা কথা। দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের মধ্যেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান তারা দেশ বিরোধী কথাবার্তা বলছেন এবং এটা পুরোটাই রাজনৈতিক দিক নির্দেশে হচ্ছে। এটা নিয়ে কারুর কোনো রকম দ্বিধা বা দ্বন্দ্ব নেই। দেখুন, রাজনৈতিক মত পথের লড়াই থাকতে পারে, আলাদা কোনো মতামত থাকতে পারে, কিন্তু দেশকে বারবার
কুচক্র যেভাবে ছোট করবার চেষ্টা করে তা অবশ্যই শাস্তিযোগ্য এবং সতর্কতার সঙ্গে এটাকে দেখা উচিত। সহজভাবে দেখা এটা উচিত নয়। দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের প্রতিষ্ঠান যার সঙ্গে সুনাম জড়িয়ে রয়েছে, শুধু তো যাদবপুর নয়, বাকি অন্যান্য বহু প্রতিষ্ঠান রয়েছে যারা ইকুয়ালি অত্যন্ত গুণী এবং মেধাবী মানুষকে সমাজের কাছে রিপ্রেজেন্ট করে। শুধুমাত্র একাই যাদবপুর সব জানেন এবং বাকি অন্যান্য প্রতিষ্ঠান সেখানে যারা ছাত্রছাত্রী তারা কম মেধাবী, তারা কিছু জানেন না, এমনটা তো নয়। বারবার এই প্রশ্ন উঠে আসে যে তাহলে শুধুমাত্র যাদবপুরেই এই ধরনের একটা অদ্ভুত পরিবেশ এবং যে পরিবেশটা কোনোভাবেই সুখকর নয়, তা হয় কেন? এটা তো অন্যান্য যে গুণী প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে সমান মেধাবী মানুষেরা রয়েছেন, পড়াশোনা করছেন, সেখানে তো হয় না। আসলে রাজনৈতিকভাবে একটা আস্তানা বানাবার চেষ্টা হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা মেধার দোহাই দিয়ে কখনো একটা প্রতিষ্ঠানের গরিমাকে কিন্তু আমরা কেউই ম্লান করতে পারি না। এখানে দেওয়ালে টুকরে টুকরে হওয়ার ডিরেক্টলি কখনো ইনডিরেক্টলি স্লোগান দেওয়া হয়, এই দেশটাকে ছিন্ন ভিন্ন করবার কথা বলা হয়। যারা করেন তারা তো গর্হিত কাজ করছেন। কিষাণজিকে নিয়ে লেখা হয়েছে জানতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। বাকি অন্যান্য যে ছাত্র সংগঠন ওখানে রয়েছে, কেউ যদি বলেন যে এটা আমার কাজ নয়, ওরা করেছে বা আমি জানি না, আমার তাদের কাছে অত্যন্ত বিনীত প্রশ্ন, এটা আপনার দেশ, এটা আপনার মাটি। যদি অন্য কেউ লেখে তাহলে সেই লেখা আপনি মুছে দিচ্ছেন না কেন? দুর্ভাগ্যজনক। আশা করা যায় এই অন্ধকার ডেফিনেটলি কাটবে এবং এটা শুদ্ধিকরণের প্রয়োজন রয়েছে। তার রাস্তা সময়ই ঠিক করে দেবে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কিছু মন্তব্য, আজকে দিয়ে চলে গেল মুখ্যমন্ত্রীর কাছে। এই কার নীতিটা কোথায় শিখতে পারে, কাকে শিখতে পারে? এই আজকে মুখ্যমন্ত্রী যাওয়াটা কার? আমার মনে হয় যে এই পরিবারটিকে নিয়ে পরিষ্কার বাকি দুটি রাজনৈতিক দল কোনো সর্বনাশ না করে ফেলে, সেই জন্য তিনি মুখ্যমন্ত্রীর আশ্রয় চাইতে গেছেন। এইভাবে দেখলে ভালো হয়। হ্যাঁ, আরে পুলিশ যদি না নিয়ে যায় তো মুশকিলের জায়গা হয়ে যাবে। পুলিশে তো তাকে, পুলিশ তো প্রোটেকশন দেয়। পুলিশ কি সারাক্ষণ চোরকে ধরে নাকি? তা তো নয়, প্রোটেকশন দিতে নিয়ে গেছে। আবার কি তাকে পরিষ্কার ছিনিয়ে নিয়ে গিয়ে নিজেই হয়তো পরিষ্কার অন্য কোনো জায়গা থেকে দুধ গরম করে জোর করে বলবো আমার ফুটপাতে একটু বসে খান। এই তো তৃণমূল আর সিপিএম তো বোঝা দেয় না দু ভাইদের এরা কি করবে। ঠিকই করেছে, পুলিশ গেছে, যত্ন করে সাবধানে নিয়ে যাও। তিনি আমার দেশের নাগরিক, দেশের মা, দেশের বাচ্চা, তাদের প্রোটেকশন তো পুলিশের দেওয়া হচ্ছে। রুটি যেতে না শিখতে পারে সেই জন্য উনুনের কাছে যেতে দেওয়া, এই সাবধানতা নেওয়া হয় না। বিজেপি রাজ্য সভাপতির পক্ষ থেকে একটি জরুরি বার্তা, সতর্কতামূলক বার্তা সমস্ত আমাদের যত নেতারা কিন্তু আছেন সবার কাছে ফাঁকা হচ্ছে। এখানে বলা হচ্ছে দলের জনসভায়, কিন্তু সেখানে আলোচনা বলা আছে যে মাত্র 3 মাস সরকার এসেছেন আপনারা, তার মধ্যে এমন অবস্থা হলো যে রাজ্য সভাপতি এরকম নির্দেশ করা হচ্ছে। মিডিয়া অত্যন্ত সচেতন হয়েছে। এর আগে মিডিয়া সচেতন হবার মতো অবকাশ সবসময় থাকতো না। আমরা ধন্যবাদ জানাতে চাই মিডিয়াকে, যে এর আগে বাম সরকারের সময় তো সেভাবে মিডিয়া ছিল না। ফলত যখন আনন্দমার্গীদের পুড়িয়ে মারতো তখন মোবাইলও ছিল না, ভিডিও ধরা পড়তো না, এত মিডিয়া পৌঁছতেও পারতো না। মরিচঝাপি যখন হয়েছিল তখন পৌঁছতেও পারতো না। তো যাই হোক, পাড়ার মার্ডার পাড়ার হয়ে যেত, পাশের পাড়া জানতেও পারতো না। তারপর যখন তৃণমূল সরকার এলো সেই সময় সামান্য কিছু মিডিয়া এসেছিল এবং আস্তে আস্তে সেটা বড় হয়ে ওঠে।
অর্থাৎ আগে 10টা যে ঘটনা ছিল সেগুলো ঘটলে জানতে পারা যেত 2টো, কিন্তু মিডিয়া দায়িত্বশীল ভূমিকা নেওয়ার পরে 10টা ঘটনা হলে অন্তত তার মধ্যে 5টা জানতে পারা যায়, আগেরগুলোর মতো চাপা পড়ে যায় না। তাই আমি ধন্যবাদ জানাবো মিডিয়াকে। মিডিয়ার সচেতনতার জন্যে অনেকগুলো জিনিস সামনে এসেছে যা আগের রাজনৈতিক যে শাসক দলগুলো ছিল তাদের সময় গোপন কথাটি রয়ে যেত গোপনে। আপনারা সব থেকে বেশি সরব হয়েছিলেন যে ইস্যুতে সরব হয়ে আপনারা মানুষের সচেতন হয়। দেখুন, এনসিপি এর তরফ থেকে কোনো দায়িত্বশীল পদ তারা কোনো এই বিষয়ে বিবৃতি জানিয়েছেন তেমনটা এখনো পর্যন্ত অন্তত আমার কাছে তেমন কোনো স্পষ্ট ধারণা নেই। এই ক্ষেত্রে যারা এনসিপি নামক দলটিতে রয়েছেন তারাই এর স্পষ্ট উত্তর দিতে পারবে। তবে খুব অদ্ভুত রকম লাগছে যে কিছু মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের কেউ বলে মনে করেন না, আবার কিছু মানুষ বলেন যে তার জন্যই আমরা দল থেকে বেরিয়ে গেলাম। কে কোথায় যাবেন কি করবেন তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ভারতীয় রাজনৈতিক পরম্পরায় এই ধরনের ঘটনা খুব একটা সুখদায়ক নয়। রাখি বন্ধন বিষয় বলছেন ও প্রতিষ্ঠা দিবস। দেখুন, তারা 2 জায়গায় করছেন, মানে 2 রকম প্রতিষ্ঠাতে তারা বিশ্বাস করছেন। আমার যতদূর মনে হয় 27-28 একটা রাখি উৎসবের একটা লগ্ন বা সময় চলবে। এই দিন এক জায়গায় যদি তারা একে অপরের হাতে রাখি বাঁধতে পারে তবে বোধহয় তাদের যা যা তারা ঘটাচ্ছেন সেই ক্ষেত্রে একটু এই ঘটমানতা কমবে আর কি। কিছুটা আমার মনে হয় যে বেশ কিছু সময়তে ইন্টেলিজেন্স ফেলিওর হয়, ইনফরমেশনের ক্ষেত্রে ইন্টেলিজেন্স ফেলিওর হয়। গুরুত্বপূর্ণ সভা করছি, ধরুন পাওয়ার অফ হয়ে গেল, হয় ঠিক তেমন ইন্টেলিজেন্স ফেলিওরও হয়। নিশ্চয়ই কোনো জায়গা থেকে খুব দায়িত্বে যারা ছিলেন তারা যে ইনফরমেশন দিয়ে এসেছিলেন তার মধ্যে ফাঁক বা ত্রুটি থেকে যেতে পারে। এই তো বলছি, এই যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার এই যে ভূমিকা, আমি ধন্যবাদ জানাই মিডিয়া। আপনারা আগে সরকারের সময় এগুলো করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন, টেকনোলজিকে ধন্যবাদ জানাই যে আপনারা এগুলো তুলে ধরবার সুযোগ পাচ্ছিলেন, অন্য দলগুলোর পেতেনই না। তাদের শুরু হয়ে গেছিল একদিন পর থেকে। মুখ্যমন্ত্রী দেখবেন হয়তো শপথ নিয়েছে, তার পরের দিন আপনি জানেন না হয়তো যেখানে বসে রাইট হাউস বিল্ডিং সেখানে মব চুরি করে নিয়েছিলেন কোনো কমরেডরা, সেই খবর আসেনি। তো ডেফিনেটলি ধন্যবাদ জানাবো। যদি কোনো জায়গায় সামান্য কোনো রকম বিচ্যুতি হয়, আজ সেটা মোবাইল হোক, আজ সেটা আমাদের জাগ্রত মিডিয়া হোক, তাদের মাধ্যমে আসছে এবং দৈনন্দিন সেই ক্ষেত্রে বন্দোবস্ত হচ্ছে। এবং অবশ্যই আপনারা এই বিষয়টাও জানেন যে এটা এর আগের কোনো সরকারের সময় হয়নি যে দুপুরবেলা যখন একটা অন্য স্লোগান দিচ্ছে কিছু লোক অন্য রাজনৈতিক দলে, যারা যারা হেরে গেলেন, কোনো একটি দল নয় বাকি দলেরা, তারা বিকালবেলা 4টে-5টার পর থেকে হঠাৎ করে যে বিজেপি সেজে উঠবার যে ভূমিকায় অভিনয় করেছেন, তাও বোধহয় আপনাদের এর আগে যে সরকারের পালাবদল হয়েছিল, যারা অত্যন্ত অভিজ্ঞ আপনারা সাংবাদিকরা রয়েছেন, আপনারা বোধহয় সেটা এইভাবে দেখবারও কিন্তু সুযোগ পান। এটা অদ্ভুত একটা সময়। ফলত সেই ক্ষেত্রে জায়গায় ভিন্নজগত কিছু ঢুকেছে, ফলে সেই ক্ষেত্রে যে সম্মানীয় সভাপতি এই যে সতর্কতার যে ভূমিকা নিচ্ছেন, তা অন্য সভাপতিদের ক্ষেত্রে অন্য রাজনৈতিক দল যারা শাসক হয়েছিলেন
তাদের বলবারই অবকাশ হয়নি। আমি ধন্যবাদ জানাবো সম্মানীয় সভাপতি সমীর ভট্টাচার্য। আমি একবারও তো বলিনি মিডিয়া ভুল দেখাচ্ছে, আপনি প্রশ্ন করছেন কেন? একদমই তাই। আগে আপনার অবকাশ ছিল না পৌঁছবার, আগে আপনাদের সাংবাদিকও কম ছিল, জানতে হবে। এইটাই তো আনন্দ যে মিডিয়া গ্রো করছে, সব জায়গায় পৌঁছেছে। শুধু তাই নয়, যেখানে মিডিয়া পৌঁছতে পারছে না সেখানে বেশ কিছু মানুষ তারা মোবাইলে রেকর্ড করে মিডিয়ার কাছেও পাঠিয়ে দিচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, যেটা আগের শাসক রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আপনারা এই সুযোগগুলো পাননি। এটাই তো ধন্যবাদ জানাচ্ছি আমি সবাই। অবশ্যই থাকতে হবে তো। এই ধরুন না, তৃণমূল আসবার আগে আপনারা এত ধরনের চোর কেউ জানতে পেরেছিলেন? সামাজিকভাবে আমরা যারা বড় হয়ে উঠেছি আমরা জানতাম যে বিয়ে বাড়ি কি মন্দির কি অনুষ্ঠান বাড়ির সামনে থেকে জুতো চুরি হয়, গামছা চুরি হয়, টিভি চুরি হয়। কিন্তু এই যে অভিনব পদ্ধতিতে যে তৃণমূল বিভিন্ন রকম চুরি তারা যে তুলে ধরেছেন মানুষের সামনে, এও তো আমাদের পরিষ্কার চোখের সামনে একটা অন্য জ্ঞান এসেছে। আপনাদের কাছেও তো একটা বিস্ময়কর তথ্য সামনে এসেছে। অভিযোজিত তো হতেই হয় আস্তে আস্তে। তার এটার সঙ্গে ওটা কম্পেয়ার, এটা তো মুশকিলের জায়গা হয়ে যায়। না না, দেখুন জ্যোতিবাবুদের আমলে যখন মরিচ ঝাঁপি পুরো বিষয়টা এতগুলো মানুষের বলছি প্রাণ চুরি হয়েছিল, সেই সময় তো আপনারা এইটা কভার করবার সুযোগ পাননি। জীবন চুরি হয়ে গেছে। আপনি জীবন চুরি, অতগুলো জীবন চুরিকে এড়িয়ে আপনি আনন্দমার্গীদের দিনের বেলা কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। এই প্রাণ চুরিগুলোকে এড়িয়ে আমরা যদি একটা দিকে তাকাই তো তাহলে তুল্যমূল্য বিচার করলে তো অন্য তথ্য বেরিয়ে আসে। কোন দলে কি নিয়েছেন, কোন দলে নিয়েছেন একটুখানি যদি বলেন। অভিযোগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন সেটা রাজনৈতিক অভিযোগ ছিল নাকি তার সঙ্গে কোনো বাস্তবতা রয়েছে, সেটা দল অবশ্যই কড়াভাবে নজরদারি করবে এবং সম্মানীয় সভাপতি এবং দলের পরিষ্কার কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই সেই বিষয়ে কথা বলবেন এবং অন্যান্য প্রশ্ন করে জানতে চাইবেন সেই বিষয়ে। আমার এই বিষয়ে খুব একটা সম্মুখ ধারণা নেই। সরকার বদল হলে তাকে বুঝে নেওয়া হবে, কি করছে পাড়ার থাকা যাবে। আবার দেখা গেল সেই সাংসদ তাকে আবার তাকে যে কোনো ধরনের আঘাত হানাহানি তা অবশ্যই নিন্দা করার মতোই ঘটনা, এবং এই ঘটনা কিন্তু পরিষ্কার একটা দুপক্ষের উত্তপ্ত আচরণে কিন্তু তৈরি হয়েছে। এটাকে তো কেউ আমরা অ্যাভয়েড করতে পারবো না। দুপক্ষকে সংযত হতে হবে। যদি কেউ জনপ্রতিনিধি হন, তিনি কি কারণে গিয়েছিলেন, আমার মনে হয় যে তার বয়ানটা গুরুত্বপূর্ণ। বাকিদের বয়ানের সঙ্গে সঙ্গে তাকেও তো তার বয়ানটাকে রাখতে দিতে হবে। আগে থেকে চাপিয়ে দিলে হবে না। বা পরিষ্কার বামপন্থীরা যারা ওই রাজনীতিকে সমর্থন করেন, টুকরে টুকরে হওয়ার কথাকে সমর্থন করেন বা দেখে চুপ করে থাকেন, তারা যা বলে দিল সেই অনুযায়ী তো ডায়াগনোসিস করলে ভুল হবে।
তিনি আগাম পূর্বাভাস দিয়েছিলেন কোন ক্ষেত্র থেকে কে তাণ্ডব করবে। মানে এই বিধায়ক যিনি এলেন তিনি বক্তব্য রাখার আগে যাদবপুরে যে বারবার ঘটনা ঘটেছে তখন কি এই বিধায়ক তিনি ছিলেন না। তার মন্তব্যে কোনো ঘটনা ঘটেইনি, বরং বরাবর বলা যেতে পারে যে এই ধরনের ঘটনা বারবার এখানে এত সুনামি একটা শিক্ষা প্রতিষ্ঠানে ঘটা, সেটা আজকে হোক, 10 বছর আগে হোক, 5 বছর আগে হোক, বা 15-20 বছর আগে হোক না কেন, সেটা কখনো পর্যন্তই কোনো আনন্দ দেয় না, বরং পীড়া দেয়। তো তাই কারুর কথায় এসব কিছু হওয়ার নয়, একটা প্রক্রিয়া সেখানে চলে। সেই প্রক্রিয়া কিন্তু যাদবপুরকে বিরোধী হয়ে থাকতে হবে এরকম একটা বীজ বপন করে এবং কোথাও কোথাও দেশ বিরোধিতার দিকে টেনে নিয়ে যায়, যা অত্যন্ত যন্ত্রণার এবং কড়া বন্দোবস্ত নেওয়া দরকার। নিশ্চয়ই কোনো সঠিক তদন্তের আওতায় কোনো দায়িত্ব নেওয়া, নিশ্চয়ই কোনো সঠিক তদন্তের আওতায় দায়িত্ব তো নেওয়া হবে। দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা, তার সামনে ভেতরে যে কোনো ধরনের গ্রেপ্তারের মতো ঘটনা কিন্তু সত্যি যন্ত্রণাদায়ক এবং পীড়াদায়ক। এর আগের জায়গায় যদি আমরা দেখি যে স্বপ্ননীল বলে একটি ছেলে মারা গিয়েছে, তাকে হত্যা করা হয়েছে, সেই সময় বহু মানুষ নীরব ছিলেন। এগুলো আমাদের ভুলে গেলে হবে না। প্রশ্ন সবসময় ওঠা উচিত, প্রশ্ন উঠবে, তবে ডেফিনেটলি রাজনৈতিক ছাত্র আন্দোলন ইত্যাদি এই সময় জায়গায় দুমুখী সংঘর্ষ কখনো সুললিতভাবে পশ্চিমবঙ্গের মাটিতে হয়নি। ছাত্র আন্দোলন কড়াভাবে হয়েছে, ছাত্রদের মধ্যে কি বলবো, বৈপরীত্য নিয়ে তুমুল কিছু হতে আমরা দেখেছি। আজকে নয়, এই ইতিহাস পশ্চিমবঙ্গের বহুদিনের। কিন্তু দুর্ভাগ্যজনক যেটা হচ্ছে, দেশকে ছোট করে বা দেশকে বিরোধিতা করে কেন সেটা হবে, আমাদের প্রশ্ন সেখানে, সমাজের প্রশ্ন সেখানে। তারপরে বহিরাগতরা গেছে, বিধায়ক গেছে, প্রথম জায়গাটাই হচ্ছে না, একটা খুব মর্মান্তিক ঘটনা আমার লাগে যে কে বা কারা যেন বাম এবং অতিবাম তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, যেই শিক্ষা প্রতিষ্ঠান, তার পড়াশোনা, তার মান, এটা আলাদা একটা সাবজেক্ট। এই জায়গাটাকে বাম এবং অতিবাম দখলদারির মধ্যে রাখতে হবে, সেই নির্দেশে আপনারা চলুন এবং বলুন। এবং এখান থেকে অন্যের প্রতি অসহিষ্ণুতা, বাকি কোনো ভিন্ন মতামত, তাকে দমন পীড়নের একটা অভ্যাস, সেইটা কিন্তু ঘটতে দেখা যায়, এবং যেটা কখনোই আনন্দদায়ক নয়। ফলত ক্রিয়া হলে যেমন প্রতিক্রিয়া হবে, ঠিক তেমনই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এই ক্রিয়ার জায়গা থেকে সরে এলে প্রতিক্রিয়া যারা করছেন তারাও সরে আসবেন। এই দুটো জায়গাতেই আমাদের আস্থা ভরসা রাখি। আবার বলছি যে দেখুন, তর্ক বিতর্ক হতেই পারে, বিধায়ক কোথায় যেতে পারবেন বা যেতে পারবেন না,
এটা সম্পর্কে কে ঠিক করে দিয়েছেন যে কোনো বিধায়ক তার এলাকার তো কোনো ছেলে বা মানুষজন ওখানে পড়তেও পারেন বা ওই পথ দিয়ে যেতেও পারেন, বিধায়ক যেতে পারবেন এটা কোথায় বলা রয়েছে? বামপন্থীরা যদি মনে করে বা অতি বামেরা মনে করে, যারা ওইখানে দেশকে টুকরো হওয়ার স্লোগান লেখে, তাদের সিলেবাসে তো পরিষ্কার সমাজ চলবে না। বিধায়ক নিশ্চয়ই কোনো দায়িত্বশীল কাজে গেছে। এরা মানুষকে ভরসা করেছে, ঘর ছাড়া করেছেন বলতে বাড়ি দেয়নি বলে এরা ফুটপাতে আশ্রয় নিয়েছে। 3 মাসের মধ্যে সেই ফুটপাতকে ফাঁকা করা সম্ভব। 50 বছর ধরে যে প্রক্রিয়ার কারণে এরা ফুটপাতে রয়েছে, 3 মাসের মধ্যে সেই ফুটপাত ফাঁকা করা সম্ভব। মিডিয়া যদি মনে করে এই ভাঙা করতে 50 বছর লাগবে, তো তাহলে সেই নিদান আমাদের কাছে পাঠাবেন, আমরা ভেবে দেখবো। আমি আপনাকে একটা একটা করেই তো হবে, একটা একটা করেই তো ফুটপাত পরিষ্কার করতে হবে। যদি ফুটপাত না পরিষ্কার হয় তখন মানুষ চিৎকার করবে যে দেখেছেন মানুষজন ফুটপাত ভরিয়ে দিচ্ছে, আমরা যেতে পাচ্ছি না। আবার যদি কেউ ফুটপাত পরিষ্কার করবার জন্য বলেন, তখন সেটাকে নিয়ে আবার কিছু লোক উত্তেজিত হয়ে যাবে। এর মধ্যে পরিষ্কার হাওয়া গরম করার গল্পও রয়েছে, আর অন্য কোনো বিষয় না। মাহমুদের একটা জিনিস হচ্ছে অপারেশন সানশাইন। হ্যাঁ হ্যাঁ, যে ভঙ্গিতে কথা বলেছেন সেটা নিজেও গতকাল রাতে আমি তো একই কথারই পুনরাবৃত্তি করছি যে পরিষ্কার যে কথা তিনি বলেছেন, সেই কথার আঙ্গিক যদি আরেকটু নরম হতো তো তাহলে বোধহয় ভালো হতো। তাহলে বোধহয় পরিষ্কার এইসব ব্যাপারে আর কি রুটি শাঁকা দূরের কথা, উনুনের কাছে কেউ আটা ময়দা নিয়েও যেতে পারতেন না। মাহমুদের অপারেশন সানশাইন হচ্ছে অপারেশন হচ্ছে আপনারা সেই অপারেশন সানশাইনটাকে নতুন করে সেখানে পেয়েছেন না, একদমই না, কখনো পর্যন্তই না। অপারেশন সানশাইনের সঙ্গে পরিষ্কার এই সামান্য ঘটনা যদি যোগ করে দেন, তো তাহলে অপারেশন সানশাইনকে, অপারেশন সানশাইনের মতো মারাত্মক ঘটনাকে মানে লঘু করে দেওয়া হবে। এটা মানে কোনো ঘটনার মানে ওই ঘটনার সঙ্গে তুলনা করার একদম ঘটনা নয়। একজন ঠাকুমা তিনি এক গামলা দুধ গরম করছিলেন এবং সেই ক্ষেত্রে পরিষ্কার সেখান থেকে যদি আগুন বা অসুবিধায় পড়া যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে অগ্নিমিত্রা পাল মহাশয়া তিনি বলেছেন। এবার তার বলার ধরন যদি আরেকটু নরম হতো, তো যেহেতু সেখানে দুধ বাচ্চা এই প্রসঙ্গগুলো জড়িয়ে থাকে, আমরা কিন্তু অনেক সত্যি জেনে বা না জেনে অনেক কথা বলবার আমাদের অভিপ্রায় হয়ে যায়, মনে হয় বিষয়টা কি আমরা বলি। আবার বলছি, উনি নরম হলে হয়তো বাকিদের এই রুটি শাকবার সুযোগ হতো না। ফুটপাতে লোক বসিয়ে দিলে সেখানে আপত্তি, যদি ফুটপাত ক্লিন করতে বলা হয় সেখানে আবার কিছু রকম কথা উঠে আসে। তো এই সাধারণ বস্তুগুলো চলে। এটার সঙ্গে পরিষ্কার বাম, কংগ্রেস, তৃণমূল এগুলো না মানে জড়ানোই ভালো। অগ্নিমিত্রগুলোর বক্তব্য তারপর ছেলে বক্তব্য আজকে সেই পরিবারটি বিজেপি সমর্থন করে গিয়েছিল মুখ্যমন্ত্রী জনতা দল এই ড্যামেজ কনসেপ্ট তৃণমূল কংগ্রেস বলছে যে গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন ওই পরিবারের দায়িত্ব চাপে করে পুলিশকে মুখ্যমন্ত্রী মমতা দেখুন, আমার যেটা মনে হয় যে কুণালবাবু ঘুরিয়ে ফিরিয়ে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদে ফেলবার সারাক্ষণ চেষ্টা করে। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় খুব চেনা পরিবারগুলো বিদেশ চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তাই তিনি ইন্ডিকেট করলেন যে ওনার পরিবারের সঙ্গে থাকাটা খুব জরুরি। এই ধরনের কোনো একটা ইন্ডিকেট করে আর কি প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রীর অসহায়তাকে একটা তুলে ধরবার চেষ্টা করলেন বলে আমার মনে হয়েছে। তো এটা ঠিক নয়, এগুলো করা উচিত না। ওদের দলের মধ্যে এই ধরনের বিষয়গুলো বন্ধ হওয়া দরকার। তিনি ফুটপাতে থাকুন বা তিনি যেখানেই থাকুন না কেন, তিনি
তার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছে, ভালো কথা। তো এর মধ্যে তো মানে তেমন কোনো আলোচনা আসা উচিত না, ড্যামেজ কন্ট্রোলের মতো কোনো বিষয় তো নেই। বিষয়টা হচ্ছে যে আমাদের ফুটপাথটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এবং এই ঘটনার জায়গা থেকে দেখে আর কি একদম বাবা বলে এই অপারেশন সানশাইন করে যারা বড় বড় কথাবার্তা বলে শ্রমিক স্বার্থ নিয়ে টিয়ে, তারপর তারা পরিষ্কার অপারেশন সানশাইনের মতো ঘটনা ঘটিয়েছিল। বহু মানুষ ভুলেও গেছে তারা যা যা করে গেছে, মানুষ টানুষ মেরেছে, আনন্দ মার্গীদের পুড়িয়েছে, এই ঘটনা অনেকে ভুলেও গেছে। একটু মাঝে মাঝে মনে করলে ভালো লাগে আর কি। তো এটার সঙ্গে ড্যামেজ কন্ট্রোল বা এই ধরনের কোনো বস্তু জড়িয়ে নেই। একজন মানুষ তিনি তার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছে, যেহেতু পাকিস্তানের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন না, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। এইভাবে